খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হচ্ছে না আজ, জানালেন মির্জা ফখরুল। চিকিৎসার খবর নিতে এভার কেয়ারে পুত্রবধূ ডাক্তার জুবাইদা। বিএনপি চেয়ারপারসনের অবস্থা অপরিবর্তিত, সুস্থতা কামনায় বাদ জুমা, মসজিদে মসজিদে দোয়া, সকল উপাসনালয়ে প্রার্থনা। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স আজ নয়, আসবে আগামীকাল বিকেলে। সব ঠিক থাকলে বেগম খালেদা জিয়াকে রবিবার লন্ডন নেওয়া হবে। বাংলাভিশনকে এমনটি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কালকে কিন্তু আজকে তার একটা প্রসিডিওর হবে, সেই প্রসিডিওরের পরে ডাক্তাররা ডিসাইড করবে যে সে ফ্লাই করতে পারবে কিনা। বাট এয়ার অ্যাম্বুলেন্স হ্যাজ বিন ফিক্সড, ওটা 6 তারিখে আগামীকাল আসার কথা আছে আর কি। আর টেন্টেটিভলি যদি সব ঠিকঠাক থাকে, ডাক্তাররা যদি ইফ শি ইজ ফিজিক্যালি মেডিকেলি ফিট, তাহলে 7 তারিখ সকালে যাবে। এভার কেয়ার হাসপাতালে পৌঁছেছেন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। এভার কেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা নিয়ে ডাক্তারদের সাথে কথা বলবেন তিনি। এর আগে বেলা 10:43 ডাক্তার জুবাইদা রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে ডাক্তার জুবাইদা রহমানকে অভ্যর্থনা জানান তার বড় বোন শাহিনা খান জামান ও তার স্বামী অবসরপ্রাপ্ত এয়ার কমোডর সৈয়দ শফিউজ্জামান ও মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এবং যুক্তরাজ্যের চিকিৎসক রিচার্ড বিলি। সেখানে বেগম খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা নিয়ে ডাক্তারদের সাথে বৈঠক করবেন ডাক্তার জুবাইদা রহমান। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা 7:15টার দিকে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন ডাক্তার জুবাইদা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। এভার কেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন তিনি। তার সুস্থতা কামনা করে আজ জুমার নামাজের পর দেশের সকল মসজিদে দোয়া করা হবে, প্রার্থনা করা হবে অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে। দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা দিচ্ছেন। যুক্তরাজ্য এবং চীন থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকরা তার চিকিৎসা এবং শারীরিক অবস্থা সার্বক্ষণিকভাবে পর্যালোচনা করছেন। বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকরা লন্ডন নেওয়ার পরামর্শ আগেই দিয়েছেন। তবে বেগম খালেদা জিয়ার পুত্রবধূ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান মেডিকেল বোর্ডের কাছ থেকে সকল বিষয় জেনেই বিদেশে নেওয়া সংক্রান্ত সব শেষ সিদ্ধান্ত নেবেন বলে ধারণা করা হচ্ছে। চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার ক্ষেত্রে সরকার সব ধরনের সহযোগিতা করবে। তার জন্য সবাইকে দোয়া করার অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এদিকে দলীয় প্রধানের সবশেষ অবস্থা জানতে নেতাকর্মী সমর্থকরা এভার কেয়ার হাসপাতালের আশপাশে উদ্বেগ উৎকণ্ঠায় অবস্থান করছেন। দর্শক, রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ। মুহিব, সরাসরি যাচ্ছি তার কাছে। মুহিব, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং চিকিৎসা সহ সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। মামুন, ঠিক 10 মিনিট আগে এভার কেয়ারে এসে পৌঁছেছেন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। তিনি কিন্তু নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই কিন্তু প্রবেশ করেছেন হাসপাতালে। আপনি নিশ্চয়ই ইতিমধ্যেই জেনেছেন যে তিনি এয়ারপোর্ট থেকে সরাসরি তিনি হাসপাতালে এসেছেন শাশুড়ির কাছে তার সার্বিক পরিস্থিতি জানার জন্য এবং তার যে গুরুতর অবস্থা, তার যে অসুস্থতার খবর, সেই অসুস্থতার খবরই কিন্তু লন্ডন থেকে ছুটে এসেছেন তিনি। এবং তিনি এই যে দীর্ঘ যাত্রা, অর্থাৎ গতকাল থেকে আজকের পর্যন্ত তিনি যে এই দীর্ঘ ভ্রমণ করেছেন বিমানে, সেই বিমান ভ্রমণের দীর্ঘ ক্লান্তি কাটিয়ে, অর্থাৎ সেই ক্লান্তি নিয়েই কিন্তু সরাসরি ছুটে এসেছেন তিনি এখানে। এবং এই মুহূর্তে যদি আপনাকে বলি, বেগম খালেদা জিয়ার অবস্থা কিন্তু আসলে স্থিতিশীল নয়। অর্থাৎ গতকালকে তাকে যে লন্ডনে নেয়ার যে সিদ্ধান্ত ছিল, সেই সিদ্ধান্ত কিন্তু কিছুটা আমরা অসমর্থিত সূত্রে জেনেছি যে আজকে তাকে সেই লন্ডনে নেয়ার মতো অবস্থায় নেই। অর্থাৎ সেই যে কিছুটা উন্নতি আবার অবনতি, এভাবেই কিন্তু চলছে তার শারীরিক অবস্থা। এই যে দোলাচল, অর্থাৎ তার যে শরীরের কন্ডিশন বা অবস্থা, সেটি কিন্তু ডাক্তাররা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন এবং তারা
বলছেন যে তার যদি অবস্থা স্টেবল হয় তখনই কেবলমাত্র তাকে বাইরে নেয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। এবং ডাক্তারদের পরামর্শ অনুসারে তাকে যেই বিমানটিতে করে, অর্থাৎ কাতার আমিরের দেয়া সেই বিশেষ বিমান, সেই বিমানে করে তাকে নিয়ে যাওয়ার কথা রয়েছে লন্ডনে, এবং সেই বিমানটি কিন্তু আজকে আসছে না যেটি আমরা শুনেছি। অর্থাৎ বেগম খালেদা জিয়াকে চূড়ান্তভাবে বাইরে নেয়ার জন্য যখন প্রস্তুত করা হবে তখনই মূলত সেই বিমানটি বাংলাদেশে আসবে, এমনটি আমরা জেনেছি। আশেপাশে এলাকার কথা যদি বলি, এই বেগম খালেদা জিয়ার চিকিৎসাকে কেন্দ্র করে কিন্তু বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি আমরা লক্ষ্য করছি। শুধুমাত্র নেতাকর্মী নয়, সর্বস্তরের মানুষ, দলমত নির্বিশেষে সবাই কিন্তু আসছেন শুধুমাত্র একটু জানার জন্য যে কেমন আছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে জেল জীবন, বন্দি জীবন থেকে শুরু করে তার যে গৃহবন্দী হয়ে থাকা এবং শত শত মামলায় তার যে নানানভাবে স্বৈরাচার আমলে তার উপরে যে অত্যাচার নির্যাতন, সেই অত্যাচার নির্যাতনের কারণেই তিনি যে অকালে এত বেশি নানান রোগে আক্রান্ত হয়েছেন সেটি কিন্তু বলছেন সাধারণ মানুষ। তাকে সেই শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত বাড়ি থেকে উচ্ছেদ করা এবং সেই উচ্ছেদের পর কিন্তু এখন তার অসুস্থ অবস্থায় দেখা যাচ্ছে যে পুরো বাংলাদেশটাই তার একিয়েছে এবং প্রত্যেকটি ঘর থেকে দোয়া করা হচ্ছে তার সুস্থতার জন্য। তবে আমরা অপেক্ষা করছি যে আসলে তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলে কখন তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে সেই সিদ্ধান্তের জন্য আমরা অপেক্ষা করছি। তো মামুন, এই ছিল আমার কাছে এভার কেয়ার এলাকার সার্বিক পরিস্থিতির তথ্য। মুহিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চট্টগ্রাম মহানগরীতে দিন দিন কৃষি জমি কমছে আবাদ ও শস্য উৎপাদন। নগরায়নের পাশাপাশি মহানগরীতে এই পরিস্থিতির অন্যতম কারণ হিসেবে সুয়ারেজ সমস্যা, কৃষির জন্য পানির সংকট ও সেচ ব্যবস্থার অপ্রতুলতার কথা বলছেন কৃষি কর্মকর্তারা। শিগগিরই এই সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার আহ্বান তাদের। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের রিপোর্ট, দেখুন বিস্তারিত। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পতেঙ্গা, ডবল মোরিং ও পাঁচলাইশ এলাকায় বিস্তীর্ণ জমিতে হয় কৃষিকাজ। এবছরও ধানের চাষাবাদ শেষে ধান কেটে ফসল ঘরে তোলার কাজ চলছে। শীতকালীন সবজিও আবাদ করেছেন কৃষকরা। এত কিছুর পরও আশঙ্কা রয়েই গেছে এসব এলাকাবাসীর। দিন দিন চাষাবাদ কমে যাচ্ছে মহানগরীতে। এদিকে জমিতে লবণ পানি প্রবেশ করায় উৎপাদনের সমস্যা হলেও চলতি বছর বেশ লাভবান হবার আশা কৃষকদের। পালং শাক, লাল শাক, মূলা শাক, কফি শাক, বাংলা হদুগুর কি সাঙ্গম মাছে তোরা। চট্টগ্রামে কৃষি জমি না থাকলে চট্টগ্রামে শাক যদি ইনপুট করে আনে 100 টাকা কেজি তো পোষাতে পারবে না। একটা জায়গায় আমাদের সাইড এফেক্ট হচ্ছে একমাত্র পানিগুলো যদি আমরা পর্যাপ্ত পরিমাণ পাই, আমাদের শাকসবজি যা হচ্ছে আরো আশা করি 3 গুণ। অন্যদিকে চাষাবাদ বাড়াতে সমুদ্রের লবণাক্ত রোধে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস কৃষি কর্মকর্তাদের। পাশাপাশি উন্নত প্রযুক্তি ও নতুন জাত দিয়ে চাষাবাদের মাধ্যমে ফলন বাড়ানোর চেষ্টা চলছে বলেও জানায় তারা। ড্রেনের পানি সেটা হচ্ছে একদম বর্জ্য, এখানে হেভি মেটাল দিয়ে আপনার ভরা থাকে, যার কারণে এই ড্রেনের পানি এবং আপনার সুয়ারেজ পানি এগুলো আপনার কৃষির জন্য উপযোগী না। তো যেখানে আমাদের সারফেস ওয়াটার কিংবা গ্রাউন্ড ওয়াটার আছে সেগুলো ব্যবহার করে আমরা কৃষির জন্য পরামর্শ দিয়ে আসছি। আর এই সেচ ব্যবস্থাটা উন্নত করার জন্য আমরা ইতিমধ্যে বিএডিসির সাথে যোগাযোগ করেছি। বেসিক্যালি বিএডিসি তাদের একটা প্রকল্প আছে সরকার থেকে প্রণীত, আপনার বৃহত্তর চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার আপনার যে সেচ ব্যবস্থার মধ্যে কৃষি উন্নয়ন প্রকল্প, এই সেচ ব্যবস্থার জন্য আমরা বিএডিসিকে আমরা বলেছি। চলতি বছর 688 হেক্টর জমিতে আমন ধান চাষাবাদের লক্ষ্য থাকলেও আবাদ হয়েছে মাত্র 477 হেক্টর জমিতে। আর লাল শাক, পালং শাক, ফুলকপি, বাঁধাকপি সহ শীতকালীন নানা সবজি গত অর্থ বছরের ন্যায় 873 হেক্টর জমিতে আবাদের আশা করলেও তা কমে 855 হেক্টর জমিতে চাষ হয়েছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ দুপুর 2টায়, এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।